হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি রুনা হুসাইন। আপনারা কীভাবে এলিসার শাক ভাজি করে খান, আমি আজকে নতুনভাবে একটু ভাজি করে দেখাইতেছি। আর আপনারা কিভাবে ভাজি করে খান আমাকে ওইটা লাইক কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন। আমি আজকে এলিসার শাকটা কীভাবে ভাজি করি আপনারা একটু দেখেন। আপনারা কিভাবে ভাজি করেন আমাকেও একটু কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। আমরা সব শাক ভাজির সাথে রসুন কুচিটা একটু বেশি খাই। রসুন কুচিটা দিলে শাক ভাজিটা অনেক মজা হয়। আর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আমি একটু নাড়াচাড়া করে নিব। আপনারা কিভাবে খান এলিসার শাক আমি তো জানি না, এটা আমার দেশের শাক, দেশের থেকে আনা হয়েছে। আমি এই জানি না, আজকে আমরা আমাদের দেশ গ্রামের মানুষ আমরা এইভাবে খাই। আমাদের নোয়াখালীর মধ্যে এভাবে শাকটা ভাজি করে, আমরা এভাবেই খাই। অনেকে সিদ্ধ করে ফেলেন, এই কারণে আমি সিদ্ধ করি না। আমি একেবারে সব কিছু দিয়ে তেলের মধ্যে শাকটা ভাজি করি, ওইভাবে বেশি সুস্বাদু হয়। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক দিয়ে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিয়েন। আপুরা ভাইয়ারা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা নারীরা একটা উদ্যোগে নামলে আপনারা একটু সাহায্য করলে, সহযোগিতা করলে নারীরা সাহস পায়। তার জন্য আমি উদ্যোগ নিয়ে আজকে এই চ্যানেলটা খুলছি। আমি নিজেও চাই কিছু একটা করতে, এই জন্য আমি চ্যানেলটা করলাম। আর আপনারা বলবেন যে আপনি সবসময় এই পাতিলতে কেন রান্না করেন, এই ধরনের পাতিলে অনেকে কমেন্ট করে বলতেও পারেন, অনেকে মন্তব্য করতে পারেন। আমি আগের পুরানা পাতিলগুলোতে শাকভাজি ভাজি করতে আমার অনেক পছন্দ, তাই আমি আমার পাতিল আছে কিন্তু আমি এইটাতে করতে একটু ভালো লাগে, তার জন্য আমি এই পাতিলটা করি। আমি এখন শাক দিয়ে দিলাম। আপুরা ভাইয়েরা, শাকটা দিয়ে কখনো ঢাকবেন না, তাহলে শাকের কালার নষ্ট হয়ে যায়। আমি শাকটা দিয়ে দিলাম। গাইস দেখেন, আমি শাকটা সিদ্ধ করতে দিয়েছি, শাকের পানি বের হয়ে শাকটা একদম মজে একটুখানি হয়ে গেছে। শাকটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই পানি শুকানো পর্যন্ত। পানি শুকিয়ে একদম তেল বের হয়ে যাবে, তাহলে শাকটা হয়ে যাবে। এখন আমি পানিটা শুকানোর জন্য অপেক্ষা করতেছি, পানিটা শুকিয়ে যাক। গাইস দেখেন, আমার শাকের পানিটা একদম শুকিয়ে গেছে, একদম তেল বের হয়ে গেছে শাকে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। চালু কর। গাইস দেখেন একদম তেল উঠে গেছে, অনেক সুন্দর হয়েছে শাক ভাজিটা। আপনারা কে কীভাবে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা এরকম সহজ পদ্ধতিতে এইভাবে শাকটা ভেজে ফেলি। দেখেন গাইস কত লোভনীয় হয়েছে শাক ভাজিটা। আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।